আমি আজ এই বান্টিস ক্রিয়েশনে তোমাদের জন্য আবার একটি এপিসোড নিয়ে আগের দিন আমি তোমাদেরকে ইংলিশ থেকে জয়েনিংয়ের একটি এপিসোড দেখিয়েছি। সেটি জয়েনিংয়ের পার্ট 1 ছিল। তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা অনেকেই জানিয়েছো, রিকোয়েস্ট রেখেছো যেন আরও এরকম ভিডিও পাও। তো সেই জন্য আমি নিয়ে হাজির হলাম জয়েনিংয়ের আরেকটি পার্ট নিয়ে। এই পার্টে তোমাদেরকে আর কিছু সেন্টেন্সের উপরে আমি জয়েনিং কীভাবে করতে হয় তা দেখাবো, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে অনেক অনেক বেশি জানতে সাহায্য করো, যাতে সকলে তোমাদের মতো উপকৃত হয়। জয়েনিং কিন্তু এমনই একটি জিনিস যেটা কিন্তু ক্লাস 7 থেকে শুরু করে আপার লেভেল একদম 9-10 মাধ্যমিক, হ্যাঁ, এবং তার চেয়ে ওপরে কিন্তু সবারই চাকরি প্রার্থীদেরও কিন্তু কাজে লাগে সমানভাবে। এটা কিন্তু উপযুক্ত, তাই সকলে মন দিয়ে দেখো আমাদের ভিডিওটি। আর আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হলে বেল আইকনে অবশ্যই অল প্রেস করবে। অল প্রেস করার মানে হচ্ছে তোমার কাছে যে কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এপিসোড আমরা শুরু করছি। জয়েনিং পার্ট 2। আমরা আগের দিন করেছিলাম দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা একটুখানি লিখে নি, দেখি কেমন কার মনে আছে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। দি সান sets in the west. এটা দিলাম একটি কারণে বন্ধুরা, যে আগের দিনে তোমাদের কেমন পড়া মনে আছে বা তোমরা কেমন বুঝেছিলে সেটা নিজেকে জাস্টিফাই করতে পারবে নিজে। তার উত্তর কি হবে বন্ধুরা? তাহলে সরাসরি চলে যাই। আমরা কি কি দিয়ে জয়েনিং করতে হয় আমরা ভালো করে জানি। একটা হলো অ্যান্ড, একটা হলো বাট। তো এখানে পাশে লিখে নিই কি কি দিয়ে করা যায়। অ্যান্ড, বাট, এই দুটো দিয়ে আমরা জয়েনিং করা শিখেছি। তাহলে আমরা কী করব? এখানে দেখা যাচ্ছে যে দি সান দুটোতে প্রথমত বলি যে একই ওয়ার্ড আছে। দি সান সূর্যের কথা বলা হয়েছে। একটিতে হচ্ছে কিরণ দেয়, যেটা হচ্ছে পূর্ব দিকে। একটি হচ্ছে সূর্য বেলা ডুবলে যে অস্ত যায়, সেটা আছে পশ্চিম দিকে। তাহলে শুধু আলাদা কি, যে পূর্ব দিক আর পশ্চিম দিক, এটা সম্পূর্ণ বিপরীত বন্ধুরা। বোঝা যাচ্ছে পূর্বের বিপরীত পশ্চিম, এবং সূর্য ওঠা এবং সূর্য অস্ত যাওয়া এ দুটো কিন্তু বিপরীত কাজ। সে কারণে কিন্তু বিপরীত হলে আমি সবসময় বলেছি চোখ বন্ধ করে বাট লিখবে। বন্ধুরা এখানে কি দেখা যাচ্ছে? দি সান দুটো সেন্টেন্সে একই রকম। এখানে সূর্যেরই গল্প, শুধু আলাদা কি আছে, যে একটা সূর্য উদিত হয়, একটা সূর্য হচ্ছে অস্ত যায়। তা দুটো হচ্ছে আলাদা আলাদা কাজ, বিপরীত সম্পূর্ণ। একটি পূর্ব দিকের কাজ, একটি কিন্তু পশ্চিম দিকের কাজ। তাহলে যখনই তোমরা দেখতে পাচ্ছ দুটো সেন্টেন্সের মধ্যে কিছু বিপরীত কাজ ঘটছে, সেই ক্ষেত্রে বন্ধুরা চোখ বন্ধ করে তোমরা কি লিখবে? অ্যান্ড না বাট। তাহলে চলো এটা উত্তরটা একা একা করে ফেলো তোমরা। আশা করি তোমরা অনেকে শিখে গেছো। তবু যারা আজকে বিগিনার তারা আজকে ভিডিওটি মন দিয়ে দেখো, এবং আগের দিনের ভিডিওটি পাওয়ার জন্য আমাদের ইনবক্সে লিঙ্কে ক্লিক করো, তোমরা পার্ট 1 ভিডিওটি পেয়ে যাবে। বা সরাসরি আমাদের হচ্ছে চ্যানেলের মধ্যে জয়েনিংয়ের যে ভিডিও আছে তাতে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে দেখতে। দি সান রাইজেস ইন দি ইস্ট। তাহলে এবার কি হবে? এবার আমাদের কিন্তু সেই অ্যান্ড বাটের প্রশ্ন। তাহলে অ্যান্ড আর বাটের মধ্যে কি বুঝবে বন্ধুরা? বাট। তাহলে বাট দিলাম। এবার জয়েনিং এর মজা কিসে? আমি বলেছিলাম আগের দিন জয়েনিং এর মজা এখানে বন্ধুরা, যে যদি দুটো সেন্টেন্স থাকে সেই দুটো সেন্টেন্সকে কিন্তু জয়েন করে একটি করা, মানে দুটার থেকে ছোট করে একটায় পরিণত করা, তাই না বন্ধুরা? তাহলে বাট কি হবে দেখো, আমাদের কিন্তু এতগুলো কথা লাগছে না, দি সান বারবার লিখতে লাগছে না। তাহলে আমি দি সানটা তুলে দিলাম। তাহলে শেষ বাকি থাকলো, পড়ে থাকলো ইন দ্য ওয়েস্ট। তাহলে শেষ থেকে লিখবো শেষ ইন দ্য ওয়েস্ট। দেখো বুঝলে কিনা বন্ধুরা? এটাই ছিল আগের দিনের থেকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে? এবার চলো আরেকটি জন্য আজকের কোশ্চেন নাম্বার 2। মাই ফাদার ইজ টল। My father
is tall. He is lean. এর মধ্যে বুঝতে পারছো যে এখানে টল একটা আলাদা জিনিস, লিন একটা আলাদা জিনিস, তাই না? তাহলে এখানে মাই ফাদার আর হি দুটাই কিন্তু সেম ব্যক্তি। জন্য আমার বাবা, তবে আমার বাবা কি পুরুষ, তাই জন্য তাকে কিন্তু হি বলা হয়েছে বন্ধুরা, তাই কি না? তো চলো এটাকে জয়েন করলে কি হবে, এখানে দেখা যাচ্ছে টল আর লিন দুটা কিন্তু বিপরীত, ঠিক আছে, দুটো সেম নয়। তার জন্য কি হবে, সেম না থাকার কারণে কিন্তু বাট হতেই পারে, কিন্তু একটা কারণে এখানে অ্যান্ড বসবে, এখানে হচ্ছে ম্যাজিক, চিনে নেওয়ার উপায়। কেননা মাই ফাদার আর এদিকে হি ইজ লিন, মানে একই মানুষের মধ্যেই কিন্তু এটা দেখা যাচ্ছে। তা আমি যদি মনে করো, আমি নিজেকে দিয়ে বলি, ধরো আমি হচ্ছে আমি ধরো স্লিম, ঠিক আছে, স্লিম ফিগার। এবার আমি ধরো লম্বা, এরকমও যদি বলতে চাই, লিন না বলে স্লিম বললাম, ঠিক আছে, এরকম আছে। তাহলে আমি কি কখনো বলবো যে আমি লম্বা কিন্তু স্লিম, এরকম না বলে বরঞ্চ বলবো আমি কিন্তু লম্বা আবার আমি স্লিম, তাই না? আমি স্লিম এবং লম্বা, এটা শুনতে বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? সেজন্য এই ক্ষেত্রে কিন্তু আমরা এন্ড লিখতেই পারি। মাই ফাদার, দেখো কি হচ্ছে, ইজ টল, আর হিটা দিতে হচ্ছে না, and is lean, tall and lean, এই হচ্ছে আমাদের দুটো ওয়ার্ড, যে দুটো ওয়ার্ড কিন্তু আমার বাবার মধ্যেই আছে, এটা বুঝতে হবে। একটাই জিনিস যা কিন্তু আমার বাবার মধ্যেই আছে, এটা যেমন কি উদিত হলো আবার অস্ত গেল, এটা সম্পূর্ণ কাজ বোঝাচ্ছে। আর এটা কিন্তু একটা শরীরের বর্ণনা দিচ্ছে, মানে একটাই শরীর, তার বর্ণনা যে কি কি হতে পারে, টল এবং লিন। তাহলে মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন হতে পারে কিনা বন্ধুরা? তো তোমরা নিজেরাও যাচাই করে নাও, দিয়ে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে এবং এই শেখানো পদ্ধতিটা তোমাদেরকে কেমন মনে হচ্ছে। এর পরবর্তী কোশ্চেনে চলে যাও বন্ধুরা। bees are small, bees বানানটা বলে দিচ্ছি, BEES, বিস। কারো যদি দেখতে অসুবিধা হয় তাহলে দেখে নাও, BEES, বিস। একটু জুম করে দেখিয়ে দাও। বিস আর জুম করা আছে, স্মল, স্মল। আচ্ছা, এবার আছে ওয়াস্প আর বিগ, ওয়াস্প, WASPS, ওয়াস্প আর বিগ। দেখো বন্ধুরা, এটা তো করা আমার মনে হচ্ছে আরো বেশি সোজা হবে তোমাদের পক্ষে। তোমরা জয়নিং এমন জিনিস, যদি কোনো কিছু মানে জানো বা না জানো, তবে এতটুকু বুঝতে পারবে যে কোনটার মধ্যে পার্থক্য বলা হয়েছে আর কোনটা একই জিনিসের উপর বলা হয়েছে, ঠিক আছে, একই জিনিসকে কেন্দ্র করে বলা হয়েছে। যেন মাই ফাদারের এই লাইনটা কিন্তু আমার বাবাকে নিয়ে শুধু বলা হয়েছে, তাই না বন্ধুরা? এখানে কিন্তু সূর্য নিয়ে বলা হয়েছে, কিন্তু তার বিপরীত কাজ বলা আছে, দু রকমের কাজ, সেই জন্য কিন্তু এটা পাঠ হলো। আর আমার বাবার শরীরের গঠন যেহেতু বলা হচ্ছে, তাই কিন্তু এটা অ্যান্ড হলো বন্ধু, একবার বুঝায়। তো এখানে বলেছে বিস আর স্মল, ওয়েভস আর বিগ, তার মানে বিস আর ওয়েভস এখানে কিন্তু দুটাই কিন্তু আলাদা আলাদা পাওয়া যাচ্ছে, তাই না? বিস মানে আলাদা, ওয়েভস মানে আলাদা, ঠিক আছে। তাহলে এরা যদি ছোট হয়, এরা কিন্তু বড়। দেখো প্রথমেই আমার চলে আসছে মুখে বাংলা কথাতে যে এরা যদি ছোট হয়, এরা কিন্তু বড়। তাহলে এখানে বীজ আর ওয়াস নিশ্চয়ই এক নয়, দুটোই আলাদা পতঙ্গ আছে। তাহলে নাও চলো লিখি আমরা, বীজ আর স্মল। এবার কি বসবে বন্ধুরা? যথারীতি বাট, ওয়াস। আর এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু ওয়াস বাদ দিয়ে শুধু আর বা মুক্ত লিখলে হবে না। এখানে যেহেতু আলাদা
কারোর কথা বলা হয়েছে আলাদা পতঙ্গ, তাই ওটাই তুলে আনতে হবে ওয়ার্ডসের কথায়। এবং আর বিগ এটা পুরোটা করে দিলে আমার হয়ে গেল, এতটুকু পুরো রাইট। ঠিক আছে বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমাদের মনে হচ্ছে যে আর কোনো কোশ্চেন আছে কিনা? অবশ্যই আছে বন্ধুরা, আর একটি কোশ্চেন আজকের দিনের লাস্ট কোশ্চেন হিসেবে তোমরা দেখে নিতে পারো। আবারও বলছি, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে তোমরা কে কীরকম ফলো করছো বা কার কতটা কাজে লাগছে। ঠিক আছে বন্ধুরা, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। যত মানুষ দেখবে, যত আমরা বুঝতে পারবো যে লোকে অনেক বেশি দিচ্ছে, ততই কিন্তু আমরা আবার ভিডিওগুলো আপলোড করতে উৎসাহী হব। ঠিক আছে বন্ধুরা, কারণ আমরা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াই, সমস্ত স্টুডেন্টদেরকে পড়ানোর পরেও সামান্যতম সময় কিন্তু তোমাদের জন্য আমরা হাতে রাখি, তো এটা কিন্তু কম কথা নয়। চলো এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই। যারা নতুন দেখছো ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করবে, নাহলে কিন্তু তোমরা একটিও নতুন ভিডিও দেখতে পাবে না। ইন এ ক্রিকেট ম্যাচ, ইন এ ক্রিকেট ম্যাচ we need a bat, we need a bat। তারপর আরো কিছু চাই, শুধু ব্যাট দিয়ে ক্রিকেট খেলা হতে পারে না বন্ধুরা। এখান থেকে লিখি সেকেন্ড যে সেন্টেন্স আছে, উই অলসো, মানে আর কি চাই এর সাথে, নিড এ বল। সাধারণ আমরা নর্মালি যদি ক্রিকেট আমরা এমনি প্র্যাকটিস করতে যাই, তাহলে আমাদেরকে ব্যাট তার সঙ্গে একটা বল নিতেই হয় বন্ধুরা। তাহলে দেখো বুঝতে পারছো একটি ক্রিকেট খেলা কি কি লাগে। আমাদের প্রয়োজন একটি ব্যাটের, এর সঙ্গে ব্যাট দিয়ে হচ্ছে না, তার সঙ্গে প্রয়োজন হচ্ছে বল। তাহলে আমরা কি কখনো বন্ধুরা এইভাবে কথা বলতে পারি যে আমাদের ক্রিকেট খেলায় প্রয়োজন হচ্ছে একটি ব্যাটের কিন্তু বলেরও প্রয়োজন আছে, এরকম বলি? নাকি আমরা সহজেই বলতে পারি যে আমাদের ক্রিকেট খেলার জন্য চাই হচ্ছে একটি বল এবং একটি ব্যাট, বা একটি ব্যাট এবং একটি বল, তাই না? এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে অ্যান্ডের ব্যবহার কত ইজি হচ্ছে। এখান থেকে তোমরা বিপরীত পাচ্ছ না, এটা একটি খেলার মাধ্যমে বোঝানো হচ্ছে যাতে ব্যাটেরও ব্যবহার আছে আবার বলেরও ব্যবহার আছে। তাহলে এখানে সরাসরি লিখে দাও তোমরা, চোখ বন্ধ করে অ্যান্ড হবে। তাহলে ইন এ ক্রিকেট, দেখে নাও এবং নোট করো, খাতায় নোট করো, পড়ো এবং নোট করো। ম্যাচ উই নিড, এই যে দেখো বন্ধুরা, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ অলসো নিড এ বল। এই কথাটাকে আমরা জানতে গেলে কিন্তু কিসের ব্যবহার করব? একটি ক্রিকেট ম্যাচের জন্য আমাদের দরকার হয় একটি ব্যাটের এবং একটি বলের। তো কখনোই আমরা এইভাবে কথাটা বলতে পারি না যে আমাদের একটি ব্যাটের দরকার হয় কিন্তু আমাদের বলের দরকার, এরকম বলি কি? বলি না। তাহলে আমাদের দরকার আছে একটি ব্যাট এবং একটি বলের। তো এক্ষেত্রে সরাসরি অ্যান্ডে চলে যাও, অ্যান্ড দিয়ে কিন্তু বাক্যটি আমাদের কমপ্লিটলি হয়ে যাচ্ছে। তো লেখার জন্য কি করতে হবে? ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড, এই অবধি লিখলাম। লেখার পর কি করব? এখানে যেহেতু ব্যাট বল উভয়েরই দরকার আছে, তাই একটা বসাবো বোথ, বোথ, বোথ। তারপরে এ ব্যাট, এ ব্যাট, তারপরে অ্যান্ড, অ্যান্ড, রেডি। তাহলে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, উই অলসো নিড এ বল। তাহলে ইন এ ক্রিকেট ম্যাচ কি হচ্ছে বন্ধুরা? উই নিড বোথ, ব্যাট এবং বল দুটোরই দরকার আছে, তাই না? উভয়েরই দরকার আছে। বোথ এ ব্যাট অ্যান্ড কি হবে বন্ধুরা? এ বল। তাহলে বন্ধুরা এই ক্ষেত্রে শুধু এটা একটু চেঞ্জ দেখলে কেন, যদি দেখা যাচ্ছে ব্যাট এবং বল উভয়েরই দরকার আছে, এরকম যদি থাকে, মানে ক্রিকেট খেলাটা তৈরি হয় কি নিয়ে? ব্যাট বল এই দুটো মেইন আধিক্য আছে। তাহলে
আমি এটাকে দুটোকে এক বানানোর জন্য, একটি সেন্টেন্স বানানোর জন্য এখানে কিন্তু বোথ কথাটি ব্যবহার করলাম, ঠিক আছে। এটি জয়েনিংয়ে বলে দেওয়া থাকবে না বোথ লিখবো কি লিখবো না, এটা আমার নিজস্ব চয়েস, আমি বোথ লিখতে পারি। বোথ এ ব্যাট অ্যান্ড এ বল। ঠিক আছে বন্ধুরা, এই একটা নতুন জিনিস আজকের এপিসোড থেকে তোমরা কিন্তু শিখলে। তাহলে জয়েনিংয়ে পার্ট 1 কেমন লেগেছিল এবং পার্ট 2 একটু আলাদা হলেও এই সহজ টেকনিকে বন্ধুরা তোমাদের শিখতে কেমন লাগলো তা কিন্তু লিখে জানাতে ভুলবে না। একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই তোমরা মনে করে দেবে, এবং তার সঙ্গে বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দাও, ঠিক আছে। আর আমার চ্যানেলটিতে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন অল করতে ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। তাহলে আজকে এপিসোডে এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের দিনের নতুন এপিসোডে।